যানজটে আটকে থেকে প্রায় সবার একটা কথা মনে হয়, এত মানুষ এই ছোট্ট শহরে থাকে কিভাবে? ঢাকা মহানগরীর মোট জনসংখ্যা 4,42,15,107 জন, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 25 ভাগ। তবে জানেন কি, এর চেয়েও বেশি মানুষ বাস করে একটি শহরে। টোকিও। বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হচ্ছে টোকিও, যার জনসংখ্যা 4,74,35,191। আসলে টোকিওর জনসংখ্যা এত বেশি যে এটি জনবহুলতায় প্রায় পুরো কানাডার চেয়েও বেশি। তারপরেও শহরটি এই তালিকার শীর্ষে বেশি দিন নাও থাকতে পারে। অনেকে মনে করেন যে এই তালিকার অন্যান্য শহরের তুলনায় বয়স্ক জনসংখ্যা এবং সম্প্রসারণের সীমিত জায়গার কারণে টোকিওর জনসংখ্যা ধারণ ক্ষমতা ও সম্প্রসারণের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। দিল্লি। এর পরের অবস্থানেই আছে ভারতের রাজধানী দিল্লি। এর জনসংখ্যা 2,93,99,141 জন। এছাড়া দিল্লি সমগ্র বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি। সাংহাই। বিশ্বের সবচেয়ে বড় কয়েকটি শহরের মধ্যে আছে চীনের সাংহাই। 2,63,17,104 জন জনসংখ্যা নিয়ে সাংহাই শিল্প, অর্থনীতি, গবেষণা, বিজ্ঞান এবং আরও বহু কিছুর জন্য একটি বিশ্বজনীন কেন্দ্র। সাও পাওলো। দক্ষিণ আমেরিকার সবচেয়ে জনবহুল শহর সাও পাওলো। 2,18,46,507 জন জনসংখ্যা নিয়ে সাও পাওলো। এটি পশ্চিম গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের মধ্যে সবচেয়ে বড় শহর। একই নামের দেশে অবস্থিত সাও পাওলো বৈজ্ঞানিক গবেষণার ইতিহাস সহ একটি গুরুত্বপূর্ণ নগর কেন্দ্র। মেক্সিকো সিটি। মেক্সিকোর মেক্সিকো সিটি 2,16,71,908 জন জনসংখ্যা নিয়ে পুরো উত্তর আমেরিকার সবচেয়ে জনবহুল শহর। এটি বিশ্বের বৃহত্তম স্প্যানিশ ভাষী শহর এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা উভয় দেশেরই প্রাচীনতম রাজধানী শহর। এর পরের তালিকায় আছে মিশরের রাজধানী কায়রো। নীল নদের ব-দ্বীপ এর শীর্ষভাগ এই শহরের অবস্থান। দ্বীপপুঞ্জের মোট আয়তন 453 বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা 2,04,84,965। কায়রো হলো আফ্রিকার বৃহত্তম শহর। কদিন আগে এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছর সারা বিশ্বের মোট জনসংখ্যার 54% বসবাস করে শহরে। 1950 সালে এর হার ছিল মাত্র 30%। ভবিষ্যতে শহরমুখী মানুষের এই ঢল আরও বাড়বে। 2050 সালে তা হবে অন্তত 66%। ততদিনে আরও অনেক শহর, মেগা শহর গড়ে উঠবে। বর্তমান শহরগুলো উন্নয়ন ঘটাতে হবে। অতিরিক্ত মানুষের বসবাসের উপযোগী রাখতে শহর উন্নয়নে যুগোপযোগী উদ্যোগ নিতে হবে।